নমস্কার বন্ধুরা, আজ রাঙা আলু দিয়ে বানাবো দারুণ স্বাদের কেক রেসিপি। নরম তুলতুলে হয় আর এই রেসিপিটা বানানো অনেকটাই সহজ, খেতে দারুণ লাগে। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো রাঙা আলু। পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এই রাঙা আলুটা ভালো করে ধুয়ে একটা কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর কুকারের মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিয়েছিলাম। আলুটা দিয়ে এবার সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি খোসাটা আগে থেকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে একটা গ্রেটার নিয়েছি, এইভাবে গ্রেট করে নিচ্ছি দুটো আলুকেই। আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করেও নিতে পারেন, তবে লক্ষ্য রাখবেন যাতে আলুর কোনো গুটলি না থাকে। এখানে দেখুন আলুটা ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই ফাটিয়ে নেওয়া দুটো ডিম, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা বেশি কম করে নিতে পারেন যতটা আপনারা মিষ্টি খাবেন। আমি এখানে অল্প করেই দিলাম যেহেতু রাঙা আলুটা মিষ্টি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার দিলাম। এই বাটারটা দিলে কিন্তু এই কেকটার স্বাদটা আরও ভালো আসে। এবার সব কিছুকে এইভাবে ভালো করে আগে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিচ্ছি আর ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি ময়দা, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 চামচের মতো দিলাম। দিয়ে দেবো 1 চিমটি লবণ, আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। দিয়ে এটা আমি ভালো করে আবারও সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প লিকুইড দুধ দিয়ে একটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে কোনো রকম বেকিং সোডা বা ইনো এখানে কিছুই দিতে লাগবে না, তবুও কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে। এখানে এটা আমার ফেটানো হয়ে গেছে আর ঘনত্বটা এরকম একটু ঘন করেই রাখতে হবে। এবার এখানে একটা পাত্রের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আর একটা পেপার দিয়ে আবারও তেল ব্রাশ করে এবার ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। সবটা দিয়ে দেওয়ার পর একটু হালকা হাতে এইভাবে কয়েকবার আমি ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো রকম বাবলস থাকলে সেটা সেট হয়ে যাবে। এদিকে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম। ভালোভাবে কড়াইটা গরম হয়ে গেলে সাবধানে পাত্রটা আমি বসিয়ে দিলাম। এবার চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো আঁচে করে দেবো, আর ঢাকনার মধ্যে যদি কোনো ফুটা থাকে এইভাবে বন্ধ করে দিতে হবে। একদম লো আঁচে 30 মিনিটের মতো এইভাবে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা রেসিপিটা ফুলেছে দেখুন। একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, কাঠিটা পরিষ্কার উঠে আসছে। একটু ঠান্ডা করে দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে উল্টে নিচ্ছি, কত সহজেই কেকটা কিন্তু উঠে এলো। আপনারা যদি ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। পেপারটা তুলে নেওয়ার পর দেখুন কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখানে আমি একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। আজকে এই রাঙা আলুর নরম তুলতুলে কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ লাগে। বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা আপনারা টিফিনেও খেতে পারেন চা কফিতে। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।